হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8 এর গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে পড়াশোনা করব। তো অধ্যায় শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিতে চাই যে আমরা ক্লাস 8 এর ম্যাথ কোর্স করাচ্ছি একদম ফ্রি। অর্থাৎ আমরা এই পুরা বইটা একদম ফ্রিতে পড়াবো। তো তোমরা যারা যারা পুরা ম্যাথ কোর্সটা একদম ফ্রিতে করতে চাও তারা এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। তো এতটুকু শিওর দিতে পারি যে তুমি যদি আমাদের সব ক্লাস করতে পারো তাহলে তোমার বাইরে কোনো প্রাইভেট পড়তে হবে না। তো আর দেরি কিসের, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্রি কোর্সের সাথেই থাকো। তো চলো আজকে আমাদের প্যাটার্ন নিয়ে পড়াশোনা শুরু করা যাক। তো প্যাটার্ন বলতে আসলে আমরা কি বুঝি? তো প্যাটার্ন বলতে আমাদের বুঝি হলো বিভিন্ন ধরনের নকশা। তো আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রে বিভিন্ন ধরনের নকশা দেখে থাকি। যেমন তুমি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত বিভিন্ন ধরনের নকশা দেখে থাকো। এখন মনে করো যে তুমি ঘুম থেকে উঠে যে তোমার যে টি শার্ট আছে সেই টি শার্টের দিকে যদি একবার তাকাও, দেখবা যে ওই টি শার্টের মধ্যে বিভিন্ন ধরনের নকশা আছে। তো তুমি এখন ঘুম থেকে উঠে ভাবতেছো যে না, একটু বাইরের আবহাওয়াটা দেখি যে রোদ উঠছে কিনা, তখন তুমি কি করলা? জানালাটা খুলে দিলা। তো দেখবা সেখানেও বিভিন্ন ধরনের যে গ্রিল গুলো আছে, জানালার গ্রিল গুলো, সেটা বিভিন্ন ধরনের নকশায় সাজানো থাকে। তো এখন দেখলা যে আমাদের রোদ উঠে গেছে, তো আমাদের অবশ্যই স্কুল যেতে হবে, এখন ফ্রেশ হইতে হবে। তো তুমি যখন দরজাটা খুলবা দেখবা যে দরজার মধ্যেও বিভিন্ন ধরনের নকশা থাকে। এরপর তুমি যখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে গেলা, দেখবা রাস্তার আশেপাশে যে বাড়ি, দোকানপাট এবং ব্রিজ যেগুলো আছে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নকশা তুমি দেখতে পারবা, যেগুলোকে বলা হয় প্যাটার্ন। তো আমাদের গণিতের মধ্যেও এরকম বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন নিয়ে আজকে আমাদের ক্লাস। তো চলো আমাদের একদম বইয়ে প্রবেশ করা যাক। তো প্যাটার্ন বলতে আমাদের মূলত বুঝি যে একটা নির্দিষ্ট নিয়মে আমাদের গণিতের যে জিনিসগুলো থাকে সেগুলো যদি আমরা একটা নির্দিষ্ট নিয়মে সাজাইতে পারি সেগুলোকে আমরা বলবো প্যাটার্ন। যেমন আমি লিখতে পারি 1, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর 9। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলা বিজোড় সংখ্যা, এগুলা নির্দিষ্ট একটা নিয়মে সাজানো আছে। অর্থাৎ একটার পর পর একটা, মানে একের পর দুই নাই, তারপর 3, মানে 2 2 2 করে বাড়তেছে। তাহলে এটা হলো আমাদের একটা প্যাটার্ন। এরপর বলতে পারি যে 2, 4, 6, 8। এগুলো আমাদের কি? আমাদের জোড় সংখ্যার একটা প্যাটার্ন। এখানে এক এক করে বাড়তেছে না, 2 2 করে বাড়তেছে। অর্থাৎ 2, 4, 6 এরকম করে জোড় সংখ্যাগুলো বাড়তেছে। এরপর আমি লিখতে পারি যে 0, তারপর 1, তারপর এই 0 আর 1 যদি আমি যোগ করি তাহলে পাবো 1, তাহলে 1 লিখলাম। তারপর 1 আর 1 যদি যোগ করি তাহলে পাবো 2, তাহলে 2 লিখলাম। তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে 3, তাহলে 3 লিখলাম। তারপর 2 আর 3 যদি আমি যোগ করি তাহলে 5, তাহলে এখানে 5 লিখলাম। তারপর 3 আর 5 যদি যোগ করি তাহলে 8 লিখলাম। তাহলে এখানে 5 আর 8 যদি আমরা যোগ করি তাহলে পাই 13, তাহলে আমি এখানে 13 লিখলাম। তো আমরা যদি এইভাবে সংখ্যাগুলো লিখি তাহলে এটাও একটা নির্দিষ্ট ধরনের প্যাটার্ন। তো এগুলাই হচ্ছে আমাদের প্যাটার্নের উদাহরণ। তো দেখো এখানে আমাদের একটা প্যাটার্ন দেওয়া আছে যে আমাদের যে আমরা অনেক সময় দেখে থাকি যে টাইলস গুলো আছে, আমাদের টাইলস গুলো বিভিন্ন ধরনের সাজায় সজ্জিত থাকে। তো এখানে আমাদের টাইলসেরই একটা চিত্র দেওয়া আছে, যেখানে দুটা করে টাইলস প্রথমে কি করছে আড়াআড়ি ভাবে দিছি, আর দুটা টাইলস আমাদের লম্বা লম্বি ভাবে দিছি। দুটা আড়াআড়ি ভাবে, দুটা লম্বা লম্বি ভাবে, তারপর দুটা লম্বা লম্বি ভাবে, তারপর দুটা আড়াআড়ি, মানে এরকম করে দুটা করে টাইলস লম্বা লম্বি ভাবে এবং তারপর দুটা দুটা করে টাইলস আড়াআড়ি ভাবে সাজানো আছে। এরপর আসলে আমাদের খুবই ইন্টারেস্টিং একটা আমাদের প্যাটার্ন এখানে দেওয়া আছে। তো দেখো এই প্যাটার্নের মধ্যে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে প্রতিটা সারির প্রথম এবং শেষ সংখ্যাগুলো এক। তবে এখানে একটা সারি আছে, এটা এক। তারপর এখানে দুইটা সারি আছে, এর জন্য দুই সাইডে এক। তারপর এখানে তিনটা সারি আছে, এর জন্য আমাদের বাইরের সাইড মানে দুই পাশে এক থাকবে। তাহলে এই সাইডেও এক আছে, এই সাইডেও এক আছে। তো এখানে দেখেন আমাদের চারটা ইয়ে আছে, ঘর আছে, তার মধ্যে বাইরের দুই পাশের যে দুইটা সংখ্যা আছে সেগুলো এক দেওয়া আছে। তারপর এখানে দেখো পাঁচটা আমাদের সংখ্যা আছে, এর মধ্যে বাইরের অর্থাৎ দুই সাইডের যে দুইটা সংখ্যা সেই দুইটা সংখ্যা এক আছে, অর্থাৎ বাইরের সংখ্যাগুলো এক এক করে দেওয়া আছে। আর ভিতরের সংখ্যাগুলো কিভাবে হয়েছে, এই এক আর এই এক যোগ করে দুই হয়েছে, তাহলে আমি এখানে দুই লিখছি। তারপর এই সংখ্যাটা দেখো, এই এক আর এই দুই যোগ করে তিন হয়েছে, আমি তিন লিখছি। তারপর এই দুই আর এই এক আমাদের যোগ করে তিন হয়েছে, আমি এখানে তিন লিখছি। তারপর এখানে এই এক আর এই তিন যোগ করে আমাদের চার হয়েছে, আমি এখানে চার লিখছি। তারপর এই তিন আর এই তিন আমাদের যোগ করে ছয় হয়েছে, আমি এখানে ছয় লিখছি। তারপর এখানে এই তিন আর এই এক যোগ করে চার হয়েছে, আমি এখানে চার লিখছি। তো এরপর যদি আমি এখানে আরেকটা ঘর আমি লিখতে যাই তাহলে জিনিসটা কিভাবে হবে, চলো আমি এটাও একটু দেখে নেওয়া যাক।
তাহলে দেখো এই প্যাটার্নের আমি আরেকটা ঘর এঁকে নিলাম। তাহলে কি করতে হবে, দুই সাইডের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো এক হবে, তার মানে এই সাইডেরটা এক হবে, তারপর এই সাইডেরটা এক হবে। এখন মাঝখানের সংখ্যাগুলো কি হবে, এই দুটো সংখ্যার যোগফল হবে। তাহলে এখানে এক আর এখানে 4 আছে, এই দুটো যোগ করে আমি 5 পাই, তাহলে এখানে 5 লিখবো। তারপর এখানে 4 আছে আর এখানে 6 আছে, তাহলে 4 আর 6 যোগ করলে 10 হয়, আমি এখানে 10 লিখবো। তারপর এখানে 4 আর এখানে 6 আছে, দুটো যোগ করলে 10 হয়, তাহলে আমি এখানে 10 লিখবো। তারপর এখানে 4 আর এখানে 1 আছে, তাহলে যোগ করলে 5 হয়, তার জন্য আমি এখানে 5 লিখবো। তো এরকম করে তোমরা আরো অনেকগুলা সারি এখানে যোগ করতে পারো। এভাবে আমাদের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা আমরা তৈরি করতে পারি। তো এরপর দেখো এখানে আমাদের আরো একটা প্যাটার্ন দেওয়া আছে, যেখানে 1 আছে, 4 আছে, 7 আছে, 10 আছে, 13 আছে। তো এখানে যদি আমি দেখি যে 1 থেকে 4 এখানে বৃদ্ধি পাইছে কত, বৃদ্ধি পাইছে হলো 3। তারপর 4 থেকে 7 এখানে বৃদ্ধি পাইছে কত, বৃদ্ধি পাইছে হলো 3। তারপর 7 থেকে আমাদের 10 এখানে বৃদ্ধি পাইছে কত, এখানে বৃদ্ধি পাইছে 3। তারপর 10 থেকে এখানে 13 এখানে বৃদ্ধি পাইছে 3। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর মধ্যে প্রতিবার 3 3 করে বৃদ্ধি পাইতেছে। তাহলে এর পরবর্তী সংখ্যা যদি আমি লিখি, তাহলে এখানে আছে 13, 13 সাথে আবার 3 বৃদ্ধি পাবে, তাহলে হবে 16। এরপর যদি পরবর্তী সংখ্যাটা লিখতে চাই, এর সাথে আরো 3 যোগ হবে, তাহলে আমরা এখানে লিখতে পারবো কি 19। তারপর লিখতে পারবো 22, তারপর হচ্ছে 25। এরকম করে 3 3 বৃদ্ধি করে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করতে পারি। এর পরবর্তী একটা সংখ্যা দেখো এখানে দেওয়া আছে যে 2 4 8, তারপর 16, তারপর আছে 32। তো এই সংখ্যাগুলো কিভাবে বৃদ্ধি পাইছে, দেখো আমি যদি 2 এর যদি গুণ করি, 2 কে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে আমি পাচ্ছি হলো 4। তারপর 4 কে যদি আবার 2 দ্বারা গুণ দেই, তাহলে পাবো 8। 8 কে যদি আমি আবার 2 দ্বারা গুণ দেই, তাহলে পাবো 16। তাহলে এই প্যাটার্নের যদি আমি পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে চাই, তাহলে কি করব, এই 32 কে 2 দ্বারা গুণ দিব। তো আমরা জানি 32 কে 2 দ্বারা গুণ দিলে আসলে 64। তাহলে এই ধারার পরবর্তী যে সংখ্যা সেটা হচ্ছে 64। এর পরবর্তী সংখ্যা যদি আমি লিখতে যাই, তাহলে কি করতে হবে, এই 64 কে আবার 2 দ্বারা গুণ দিতে হবে। তো 64 কে যদি আমি 2 দ্বারা গুণ দেই, তাহলে পাচ্ছি হলো 128। তারপর পরবর্তী সংখ্যা যদি আমি নিতে চাই, তাহলে এই 128 কে আবার 2 দ্বারা গুণ দিতে হবে। 128 কে 2 দ্বারা গুণ দিলে আসে হলো 256। তো এরকম করে আমরা যদি এই সংখ্যাটাকে 2 দ্বারা গুণ দেই, তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো। তো এরকম করে আমরা নির্দিষ্ট ধরনের প্যাটার্ন আমরা তৈরি করতে পারি। তো আজকের ক্লাস এতটুকুই। আমরা পরবর্তী ক্লাসগুলো আরো খুবই ইন্টারেস্টিং আমরা প্যাটার্ন আমরা নিয়ে পড়াশোনা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।